জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি একটা বিনা তেল তেল নয়, বিনা মশলাতে ঠান্ডা ঠান্ডা এই গরমের দিনে পেট ঠান্ডা রাখে এরকম একটা তরকারি বানাবো। তো গরমের সময় যত আমরা চাই যে আমাদের শরীর ঠান্ডা থাকে, পেট ভালো থাকে, সেই রকমই তো তেল মশলা কম আমরা রান্না বান্না করি। তো আজকে আমি সেরকম একটা রান্না করব। তো তার জন্য আমি নিয়েছি, এটা হচ্ছে চাল কুমড়ো। তো সেই চাল কুমড়ো দিয়ে আর এই ডালটার বড়া করব। এটা হচ্ছে মুগ ডাল ভিজিয়েছি। এই মুগ ডাল বা মটর ডাল দিয়ে এই বড়াগুলো করতে হয়, তাহলে ভালো হয়, কেননা মুগ ডালও হালকা, মটর ডালও হালকা হয়। তো আমি মুগ ডালটা ভিজিয়েছি। তো এই চাল কুমড়ো দিয়ে মুগ ডালের বড়া দিয়ে এটা বলছে এই তরকারিটার নাম হচ্ছে চাল কুমড়োর জল বড়া। কেননা বড়াগুলো আমি তেলে ভাজবো না, তারপরে সেগুলো আমি দেখাচ্ছি। তো আমি এটা করে গুছিয়ে নিই, এটা কেটে এটা গিয়ে ডালটা পিষিয়ে এগুলো সব আমি গুছিয়ে নিই। আর এর মধ্যে মশলা দেবো আমি নারকোল আর পোস্ত, এইটাই শুদ্ধ। কেননা পোস্ত গিয়ে ভালো শরীরে, নারকোলও, তো অন্য কোনো মশলা লাগবে না, আর কাঁচা লঙ্কা। তো এগুলো আমি করে গুছিয়ে নিই, তারপরে দেখাচ্ছি। এখন আমি এই সমস্ত দেখো, চাল কুমড়োটা কেটে নিয়েছি, ডাল পিষিয়ে নিয়েছি, আর এখানে গিয়ে নারকোল আর পোস্তটা বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কা দেবো 2-4টে, আর এটা আদা। তো এখানে বড়াটা করতে হবে। বড়াটা কিন্তু আমি তেলে ভাজবো না, ওই জলের মধ্যে দেবো, দিয়ে ওই জলের মধ্যে এটা তৈরি হবে। তো এখানে আমি একটু নুন দিয়ে নিই। বড়াটাকে নুন দিলাম অল্প, কেননা ঝোলের মধ্যে এটা সেদ্ধ হবে, তো সেদ্ধ হয়ে এটা বড়াটা তৈরি হবে। আর একটু কালার ভালো হওয়ার জন্য একটু হলুদ। আর আমি এই ডালের সঙ্গে একটু লঙ্কা, 2টো লঙ্কা, কাঁচা লঙ্কা আমি পিষিয়ে নিয়েছি, আর একটু আদা বাটা দেবো, আর এখানে একটু হিং দেব। এই বড়ার মধ্যেই আমি একটু হিং দেব, অল্প সামান্য একটু হিং দিয়ে দিলাম। আচ্ছা, এবার আর এটা সর্ষের তেলে বানাতে হবে, সর্ষের তেলে ভালো লাগবে। তো কড়াটা আমি বসিয়ে দিয়েছি, এটা গরম হয়ে গেছে। আমি এখানে সর্ষের তেল দিচ্ছি, বেশি না, এতে কিন্তু গিয়ে চাল কুমড়ো তো নরম জিনিস, বেশি তেল লাগবে না। মোটামুটি এটা গিয়ে 2 চামচ তেল দিলাম, সর্ষের তেল। আর একটা শুকনো লঙ্কা, তেলে সুন্দর গন্ধ হয়, এই জন্য একটা শুকনো লঙ্কা, আর অল্প একটু জিরে, অল্প একটু জিরে। এটা একটু জিরেটা একটু গরম হলে, বাড়িয়ে নিই, জিরেটা একটু গরম হলে একটু জিরাটা ভাজা হবে, তারপরে আমি এই চাল কুমড়োটা দেব। বড়াগুলো সেদ্ধ হবে, সেই জন্য চাল কুমড়োটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর কচি চাল কুমড়ো, এটা কোনো অসুবিধা নেই। তো এবার এর মধ্যে এই কুমড়োগুলো করে দিলাম। একটু তেলের উপরে নেড়ে নিয়ে এখানে নুন দেবো, মশলাটা কিছু নেই, একটু নুন দেবো কম, কিন্তু কেননা এটা গরু ভাব না, এতে চাল কুমড়ো, সেই জন্য। আর বড়াতে আমি তো দিয়েছি নুন, সেই জন্য নুনটা খুব সাবধানে দিতে হবে। চাল কুমড়ো
দিয়ে দিয়েছি। এবার এখানে একটু আদা দেবো, অল্প একটু আদা, আর ডালের সঙ্গে একটু আদা দিলাম। এবার জল দেবো, একটু বেশি জল দিলাম, কারণ তোমার বড়াগুলো এটা ফুটে উঠলে পরে বড়াগুলো একটু ফুটে উঠবে, ফুটে উঠলে তারপরে বড়াগুলো বসাবো। বড়াগুলো এবার ধীরে ধীরে একটু ঢাকা দিই, ঢাকা দিলে পরে ফুটলে পরে বড়াটা দেবো, তখন বড়াটা আর এই কুমড়োটা একসঙ্গে তৈরি হবে। এবারে ডালটা আমি ভালো করে নুন হলুদ, কেননা ওই তরকারিতে কিন্তু নুন পড়বে না, হলুদ পড়বে না। এটা আর কোনো মশলা নেই, নুন দিয়েছি আর একটু আদা দিয়েছি, অন্য কোনো তোমার মশলা এখানে আর পড়বে না। এটা একটু মুগ ডালটা একটুখানি মিশিয়ে নিলাম, নিয়ে ওইটা ফুটতে শুরু করলে এখন এর মধ্যে ছোট ছোট বড়াগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ছোট ছোট, বেশি বড় না, ছোট ছোট গোল গোল করে এই বড়াগুলো সব বসিয়ে দিতে হবে। যেহেতু এটা তেলে ভাজছি না, এই জলের মধ্যেই এটা তোমার গিয়ে সেদ্ধ হয়ে এটা শক্ত হবে। বড়াগুলো সব দিয়ে দিয়েছি, কেমন? এবার মিনিট 10 এটা ফুটতে থাকে, একটু শক্ত হোক। এবার ঢাকা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে এটা সিম করে দিই। এবার কাঁচা লঙ্কা দুটো, পোস্ত, এটা হচ্ছে নারকোলা পোস্ত বেটে রেখেছিলাম। একটু জল দিয়ে দিই। এটা কিন্তু বেশি ঝোল হবে না, বড়ার তরকারি গায়ে মাখা মাখা হবে। এবার বাড়িয়ে দিই। এখন এখানে একটু, যেহেতু নিরামিষ তরকারি সেই জন্য একটু চিনি দেব। দেখো এখানে অন্য কোনো মশলা পড়লো না, 8 চামচ চিনি দিলাম একটু মিষ্টি মিষ্টি হওয়ার জন্য। আর এখানে উপর থেকে আবার একটাতে সর্ষের তেল। আগেকার দিনে মানুষরা দেখো নিরামিষ তরকারি রান্নাবান্না করতেন খুব কম তেল মশলা দিয়ে, অথচ কত খেতে সুস্বাদু হতো। আর এই সমস্ত নিরামিষ তরকারি পুরানো দিনের, এখন তো মানে আমরা খুবই কম বানাই, তবুও গরমকাল আসলে পরে এই চাল কুমড়ো হোক বা লাউ হোক, এই দিয়ে এই বড়ার তরকারিটা বানালে পরে খেতেও খুব ভালো হয়। চাল কুমড়ো হ্যাঁ সেদ্ধ হয়ে গেছে, এখন একে একটু ফুটে উঠলে নামিয়ে দেব, একটু ফুটবে। এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখন নামিয়ে দেবো। দেখো বড়াগুলো ভাজতে হলো না, অথচ জলে সেদ্ধ হয়ে পুরো এগুলো বড়াগুলো তৈরি হয়ে যায়।
তো অল্প তেল মশলাতে খুবই ভালো খেতে হয়। তো আজকে আমি বানালাম। এবার গ্যাসটা বন্ধ করে দিই, দিয়ে 5 মিনিট রেখে তারপরে আমি ডিশে ঢেলে দিচ্ছি। এবার এইটা হলো চাল কুমড়োর জল বড়া। না ভেজে এই বড়াগুলো দিয়ে এরকম পেট ঠান্ডা করা সুন্দর খাবার। তো বেশি সময় লাগে না, অবশ্য তার আগে একটু গুছিয়ে নিতে হবে। এই ডালটা বাটতে হবে, তারপরে আমি এখানে তোমার গিয়ে নারকোল আর পোস্ত দিয়েছি, সেটা বেটে নিতে হবে, তরকারিটা কেটে নিতে হবে, নিয়ে গুছিয়ে নিলে রাঁধতে কিন্তু বেশি সময় লাগবে না। এসব পুরনো দিনের আমাদের নিরামিষ রান্না, আমাদের সব মা ঠাকুমারা এগুলো খুব বানাতেন এবং এগুলো পেট ঠান্ডা করে, শরীর ভালো রাখে, বেশি তেল মশলা নেই না, ঝাল নেই। তো সেইটা আজকে আমি বানালাম। এই গরমের দিনে এটা খেতে কিন্তু খুবই ভালো হয়। তো আমি বানালাম, দেখো ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন।